লম্বা বিরতি শেষে অবশেষে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগ। গেল ৩ জানুয়ারি প্রথম লেগ শেষ হওয়ার পর পূর্বসূচি অনুযায়ী লিগ শুরু করতে ব্যর্থ হয় বাফুফের পেশাদার লিগ কমিটি। বিএফএল এর দ্বিতীয় পর্বের শুরু নিয়ে তাই শঙ্কায় ছিল ক্লাবগুলো। সেই সংখ্যা কাটিয়ে ৬ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ফুটবল লিগ। তবে ২ রাউন্ড শেষে আবারও ২৭ দিনের বিরতি, যার জন্য পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী লিগ শেষ করতে পারবে না পেশাদার লিগ কমিটি। লিগের সূচি পরিবর্তনের সময় ক্লাবগুলোর মতামত নেওয়া প্রয়োজন বলেও জানান কয়েকটি ক্লাবের কর্মকর্তা। একটা প্ল্যানিং অনুযায়ী আমরা কিন্তু প্লেয়ারদের কন্ট্যাক্ট করেছিলাম এপ্রিল পর্যন্ত, সেই কন্ট্রাক্টটাকে এখন বাড়িয়ে মে মাস পর্যন্ত করতে হবে। তো মে মাসে যদি আমার ১ মাসের যায়, সে তার কন্ট্রাক্ট প্লাস সব কিছু নিয়ে এটা ক্ষতি একটা ক্লাবের জন্য ক্ষতি। এবং এইভাবে ক্লাবগুলোকে যদি এইভাবে এইরকমভাবে বিপদে ফেলানো হয়, তাহলে আস্তে আস্তে কিন্তু অনেক ক্লাবই হারিয়ে যাবে। ৩ মাসে মাত্র 2টো ম্যাচ, যারা অর্থায়ন করছেন তারা যেমন নিরুৎসাহিত হচ্ছেন, একই সঙ্গে যারা প্লেয়ার তারাও প্র্যাকটিসে মনোযোগ দিতে পারেন না, তারাও খেলা টানে হতাশ হয়ে পড়েন। লিগের সম্প্রচার নিয়ে নিজেদের কথা রাখতে না পারলেও দ্বিতীয় লেগ থেকে সম্প্রচারের মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আমাদের কিছু লজিস্টিক ইস্যু ছিল, যেটা উই হ্যাভ অলরেডি অ্যাড্রেসড, উই আর রেডি ফর দ্যাট। সুতরাং আমাদের যে কমিটমেন্ট ছিল মিনিমাম 4 ক্যামেরা টু ম্যাক্সিমাম 8, ইফ আই এম নট রং, বাট 8 শুধু একটা ভেন্যুতে করা সম্ভব হয়, বাকি সবগুলিতে 4 ক্যামেরা হবে। সেটা কন্টিনিউ করবে, কমেন্ট্রি হবে, প্রতিবারের মতো ট্রফিতে খেলাগুলো দেখানো হবে, সো দ্যাট একই সময় খেলা হলেও কোনো খেলা মিস না হয়। আমাদের ইউটিউব চ্যানেলেও খেলা দেখানো হবে। এর বাইরে আমরা এই সেকেন্ড লেগ থেকে একটি পডকাস্ট শুরু করব। এদিকে 14 মার্চ দ্বিতীয় লেগের সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পরদিনই শুরু হওয়ার কথা রয়েছে জাতীয় দলের ক্যাম্প। তবে ওই সময় ক্লাবগুলো খেলোয়াড় ছাড়বে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। আমরা প্লেয়ার কল করেছি আগে, কিন্তু প্লেয়ার কিন্তু ক্লাব ছাড়ে নেই। তো সেক্ষেত্রে যদি এরকমই হয়, তো এই ওয়েস্টেজ মানিটার এই জন্য আমি আর টিমের মধ্যে একটা প্রভাব পড়ে। তবে ক্যাম্পের শুরু থেকে হামজা সুমিত্রা থাকবেন কিনা তা নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নয় জাতীয় দলের ম্যানেজার আমির খান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।